বিশেষ করে লুঙ্গি পরে গেঞ্জি পরে 7.62 রাইফেল নিয়ে জয়েন ইন অ্যাকশন। এরা কারা? এই মানবাধিকার কথা বিক্রম সাহেব আছেন, খান আছেন, আমি আশা করি নোট করবেন, কারণ এখন আমি এসব বিষয় নিয়ে তদন্ত করব বলেছি, কিন্তু করার মতো জায়গা আমি নেই। আপনারা সবাই যারা যারা বলেছেন আমি প্রায় নোট করেছি। আমি একটা সামারি চেয়েছি, যদি দেয় আমাকে, এটা নিয়ে আমি চেষ্টা করব ফার্দার আলোচনা করার জন্য। আমি দুই একটি বিষয় একটু উল্লেখ করতে চাই। আমি মাত্র বোধহয় 7 দিন কি 8 দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলাম, ওদের সাথে আমার আলাপ হয়েছে, খুব ডিটেইল আলাপ হয়েছে। আমি আমার পরিকল্পনাটাও বলেছিলাম। আমি পুলিশকে যখন অ্যাড্রেস করি, যখন তাদেরকে বের করি, তার আগে একটা কথা বলেছিলাম যে দানবিক পুলিশ থেকে আমি মানবিক পুলিশ বানাবার চেষ্টা করব। এবং তারা আমার সাথে দারুণ ইন্টারেক্ট করেছে, তাদের প্রবলেমগুলো ইন্টারেক্ট করেছে। তারা আমাকে 11 দফা একটা 13 দফা ডিমান্ড দিয়েছে। তার বেশিরভাগের সঙ্গে বলছি আমি ওই তোমাদের দাবির সাথে আমি একমত, কারণ আমিও ওইগুলো অনেক কিছু, বিশেষ করে পুলিশ কমিশনের ব্যাপারে আমি অত্যন্ত দৃঢ়। যদি আমার কিছু করার থাকে তাহলে আমি পুলিশ কমিশন করব। পুলিশ কমিশন অনেকে করতে দিতে চায় না, তার কারণ আপনারা ভালো করে জানেন। এবং এটা করতে গেলে যিনি দায়িত্বে আছেন, সরফরাজ হোসেন বোধহয় ওনার নাম, আমি চেষ্টা করবো ওনার সাথে আগ বাড়িয়ে কথা বলতে। কারণ আমাদের দেশের পুলিশকে মানবাধিকার যদি বলেন, আমাদের দেশের পুলিশকে দিয়ে শুরু হয় মানবাধিকার লঙ্ঘন। এবং আমার মনে আছে, দিল্লু এখানে বসে আছেন, আমি লাস্ট যখন টকশো করি, এই তখন ছাত্র আন্দোলন একদম তুঙ্গে, মারা যাচ্ছে একদম ঝাঁকে ঝাঁকে, তখন আমি খুব চোখ ভাষায় ওনাকে বলছিলাম যে আমি যখন দেখি এই পুলিশের কর্মকাণ্ড, আমার কাছে মনে হয় না আমাদের দেশের পুলিশ। উনি উইটনেস আছেন, এখানে রেকর্ডেড আছে, আমি কথা বলতে পারছিলাম না। আমি বললাম যে এইভাবে সন্তানদের হত্যা করা কোন বাঙালি পুলিশ করে? আমি বারবার বলেছি যে এ আমাদের দেশি পুলিশ নয়। এমনকি ব্লক ছিল, ব্লক রেড, এটা আমি কাশ্মীরের ব্যাপারে শুনেছিলাম। ইটস কেম ফ্রম দেয়ার, ব্লক রেড। আমি এর আগে কিন্তু পুলিশের মুখে শুনিনি। আমি বলেছিলাম যে why riot police was given 7.62 39 টাইপ, মানে এটা একটা সাংঘাতিক মরণাস্ত্র, যেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে ইউজ হয়। এটা এটা আমি বলেছিলাম কোন সময় থেকে এটা কে দিয়েছে, এটাও ইনভেস্টিগেশন করা দরকার। কেন দিয়েছে? পুলিশের হাতে তো এই ধরনের অস্ত্র থাকার কথা না। এবং পুলিশকে যখন এই কথা বললাম, তারাই নিজেরাই প্রায় বিমর্ষ হয়ে গেল এই ব্যাপারে। আমি বলেছিলাম যে পুলিশের অস্ত্র কিভাবে সিভিল পোশাক পরা লোকের হাতে গেল, এটা একটা বড় ইনভেস্টিগেশন হওয়া দরকার। আমার কাছে ভিডিও আছে, আমার অফিসার, মানে আমাদের অনেকের কাছে সেই ভিডিও আছে। আমি আজকে কথাগুলো বলছি, আগেও বলেছি। তো ব্যাপারটা হলো যে মানবাধিকার কমিশন যে শুধুমাত্র আপনাদের মানবাধিকার শুধু লঙ্ঘিত হয়েছে আপনাদের, যেটা এখানে ববি আজাদ বললেন এবং নাজমুল আশরাফ বললেন, আমরা কিন্তু সেটা ছিলাম 15 বছর। আমি ব্যক্তিগত বলছি কথাটা, 15 years I was not invited in any state function. 15 বছর, which is recorded. কোন স্টেট ফাংশনে, এমনকি স্বাধীনতা দিবসের কুচকাওয়াজেও I was not invited. আগে হতাম, কিন্তু হয় না। এটাও তো আমার প্রাপ্য ছিল, ছিল না, ছিল। কাজে এই ছোট ছোট আমরা কিন্তু সবাই সাফার করেছি। আর আই থিঙ্ক আমি ইলেকশন কমিশন থেকে বের হওয়ার পর থেকে আই বিন টকিং, আই ডোন্ট নো দিল্লুর সাথে কতগুলো এপিসোড করেছি, হয়তো খুব উচ্চ কণ্ঠে বলিনি, কিন্তু সবসময় বলেছি। আপনারা যারা আমার লেখা পড়েছেন, এমনকি 7 তারিখের ইলেকশনের পরে আমি লিখেছিলাম যে 2টি অর্গানাইজেশন বাংলাদেশে এর দায়িত্ব বহন করবে এবং দে উইল বি হিউজলি ডিস্ট্রাক্টেড। একটা হচ্ছে, পরিষ্কার লিখেছি, এই নির্বাচনে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ এবং ইলেকশন কমিশন। দেখেন, দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে, কি হয় নাই। এখানে অনেক কথা বলেছেন। আমি বিশেষ করে মাই হার্ট গোজ উইথ হিল ট্র্যাক্ট,
উনি হয়তো আমাকে চিনবেনও না। আমি বমদের সাথে আমার খুব ভালো খাতির ছিল, আই উইল ট্রাই টু কমিউনিকেট ইট ডেফিনেটলি। তো কয়েকটা জিনিস আমি নিজস্ব একটা আমার ওন আইডিয়া। কয়েকদিন আগে আমি প্রথম একটা আর্টিকেল লিখেছিলাম যে রাষ্ট্র সংস্কারের এখনই সময়। সেখানে আমি অনেকগুলো বিষয় লিখেছিলাম, অনেকে গালাগালিও করেছে প্রথমটা পরেই, আর বাকিগুলো কিন্তু আপনার এই ইলেকশন কমিশন সিলেকশন, বিচারপতিদের সিলেকশন, এগুলো সব কিন্তু ছোট ছোট করে দেওয়া ছিল। আপনারা জানেন পত্রিকা আর্টিকেল এত বড় বড় লেখা যায় না। আমার সেকেন্ড আর্টিকেল লাস্ট যেটা ছিল সেটা ছিল হাউ টু সিলেক্ট ইলেকশন কমিশন, পুরো স্তর দিয়ে আমি বলেছি। আমার আরেকটি বিষয় যেটা আজকে থেকে না বহুদিন থেকে, সেটা ছিল আপনার কথা যেটা পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। এই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের খসড়া অলরেডি আমার এপিএস এর কাছে আছে। আমি এটা বদিউল আলম মজুমদার সাহেব চেয়েছেন, আমি দিয়ে দেবো। সেখানে অনেক বিষয় আসছে, কারণ আমাদের পলিটিক্যাল পার্টি, যে পার্টি হোক, যখন যে ক্ষমতায় যান তিনি ক্ষমতাকে একেবারে আঁকড়ে ধরে রাখেন, কক্ষিগত করেন। এটা দেখে আসছি গত, যারা বললেন 1972-এর পরের থেকে শুরু করে এই পর্যন্ত। এবং আমাদের পলিটিক্যাল পার্টির কোনো জবাবদিহিতা নাই। মানে ফরচুনেটলি আর আনফরচুনেটলি অনেক রক্ত ঝরার পরে একটা পলিটিক্যাল পার্টির ইনসাইড আমরা দেখলাম। আমি তো বলি যে এই পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যা করেছে, জঘন্যতম অপরাধী নাৎসিদের সাথে তুলনা করলেও আপনি হারান হয়ে যাবেন। যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি দেশ ছেড়ে চলে গেলেন, তিনি এখনো বলেন যে উনি রক্তপাত বন্ধ করার জন্য দেশ ছেড়ে চলে আসছেন। মানে ইমাজিন মানে ওনার কোনো আমার মনে কোনো কনসাসিভ লাগে না যে এতগুলো ছেলেদের মারা গেছে। সরকারিভাবে 600, আমি প্রথম দিন বলেছি more than 1000, and I still stand on it, that more than 1000 these young people have been killed, who are the assets of not only Bangladesh, assets of whole world. এদের মধ্যে তো অনেকে সায়েন্টিস্ট হতে পারত। আমি প্রত্যেকটি হসপিটালে গিয়েছি যতদিন 5-7 দিনের মধ্যে। যারা তো শহীদ হয়েছে, যারা সারা জীবন অন্ধ হয়ে থাকবে, বিকলাঙ্গ হয়ে থাকবে, তাদের কথা একবার চিন্তা করেন। আই হ্যাভ সিন ইয়াং পিপল, 15 বছর, 16 বছর, 17 বছর, আমার এখনো চোখ দিয়ে পানি বের হয়। তাদের দুটো চোখই নাই, অন্ধ, মানে অন্ধ হয়ে গেছে। চিন্তা করেন তো, হোয়াট ইজ দেয়ার ফিউচার? তো যে বললেন যে তহবিল হয়নি, তহবিল হয়েছে। ডক্টর ইউনূস একটা তহবিল করেছেন, বিপুল সাহারা তহবিলটা আসছে। আমাদের সাথে যে 2জন ছাত্র উপদেষ্টা আছেন তাদেরকে টাচ দেওয়া হয়েছে লিস্ট করার জন্য। কিন্তু মুশকিল হলো কি, যাদের তো হসপিটালের লিস্ট আছে তাদের তো পাওয়া যাচ্ছে, কিন্তু অনেকে তো হসপিটালে যায়ই নেই। বাবা মা নিয়ে গেছে ছেলেকে বা মেয়েকে, তাদেরটা পাওয়া যাচ্ছে না। কিন্তু ধৈর্য ধরতে হবে, সময় একটু দিতে হবে। মাত্র তো 2 মাসও হয়নি এখন পর্যন্ত। তো কাজেই আপনারা যতগুলো কথা বলেছেন এগুলো সব আই হ্যাভ ডিসকাস মেনি টাইমস, এগুলো করা উচিত। কিন্তু করা উচিত আর করতে হবে, এটা দুটো অনেক তফাৎ আছে। আমরা অ্যাটলিস্ট চেষ্টা করছি যে কিছু জায়গায় 6টি সংস্কারের কথা বলা হয়েছে। এগুলো অনেক বড় ধরনের সংস্কার। এগুলো কিন্তু আপনি যদি মনে করেন 3 দিনে, 4 দিনে, 3 মাসে হবে এমন না। এবং আমি মনে করি যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবেন। ধরুন যদি ইলেকশন প্রসেস নিয়ে আলোচনা করতে হয়, আপনাদের সাথে আলোচনা করতেই হবে, নাহলে ইট উইল নট বি সাস্টেইনেবল। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কথা, পুলিশের কথা বললাম। আমি মনে করি যে বর্তমানে যারা লিডারশিপে আছেন আর্ম ফোর্সেস, 3 জনকে আমি চিনি, কারণ they were very young when I was still in service. 3 জনকে আমি চিনি, এয়ারফোর্স, নেভি, এবং they are all good friends 3 জনই, কারণ 3 জন কিন্তু একই করছে। এবং আমি মনে করি যে they are all good people, বাট আপনাদেরকে ওইটাও বুঝতে হবে যে তারা কিন্তু সত্য চিফ হয়েছেন, এবং চিফ হওয়ার পরে একটা আর্মি কিনতে মিনিমাম আপনার 1 বছর লাগে, আমাদের দেশে না, সব দেশে। তো কাজেই আমার খুব বিশ্বাস আছে
আমি মাঝে মধ্যে ইন্টারাক্ট করি। এই যতগুলো কথা বললেন এগুলো সবই ঠিক হবে। লিটন সাহেবকে আমি একটা অনুরোধ করবো, আপনার প্রধান বোধহয় জাস্টিস ম্যানুয়াল, প্লিজ টেল জাস্টিস ম্যানুয়াল ইমিডিয়েটলি টু গিভ এ লেটার, ইমিডিয়েটলি। ওকে, যদি চলে গিয়ে থাকে আই এম শিওর উনি জাজ মানুষ, ওনার লেটার কার্যকর হবে আমি আশা করি। আর আমার পক্ষে যা হেল্প করা দরকার লেট মি নো, আমার ক্ষুদ্র ক্যাপাসিটি তাইকে হেল্প। মনে রাখবেন আমি পাট বিক্রি করি আর নৌকা পাট উঠাই, এটুকুই আমার কাজ। তারপরেও আপনি ইমিডিয়েটলি শুধু ওনাকে একটা টেলিফোন করতে পারেন প্লিজ, তাহলে এত শুধু চিঠি দিলে হয় কি ব্যুরোক্রেটিক ফর্মে চলে যায়। মৌখিকভাবে বলা হয়েছে 5 জন কমিশনের সদস্য সরাসরি